আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানান ছাগলের বাচ্চা হওয়ার একদিন থেকে শুরু করে ঠিক কত দিনের মধ্যে ছাগলের বাচ্চাকে কৃমিনাশক খাওয়াতে হবে বা খাওয়ানোর সঠিক নিয়ম, এবং পাঠা বাচ্চার খাসি করানোর সঠিক বয়সসীমা বা কতদিনের মধ্যে খাসি করিয়ে দিতে হবে। তো এই সম্পর্কে আজকের ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো এখন প্রায় বাজে সকাল 11টার মতো, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর আর খুব তাড়াতাড়ি অনেক সুন্দর রোদ উঠছে। বাচ্চাগুলোকে এখানে হচ্ছে প্রতিদিনের মতো আজকেও এই যে দেখেন ভুট্টা পাতা সিরিয়ানি দিছে। এগুলো পাতা কিন্তু একদম নিচের। আর যেহেতু আমরা ভুট্টা চাষ করছি মূলত বাচ্চাগুলোকে অথবা ছাগলগুলোকে খাওয়ানোর জন্য, এজন্য প্রতিদিন এরকম করে ভুট্টার পাতা বা ভুট্টার গাছ এনে দেয়, বাচ্চাগুলো খায়। আর দেখেন 1 মাসের মধ্যেই আমাদের ছাগলের বাচ্চাগুলো যা হয়েছে আল্লাহর রহমতে ভালোই হয়েছে, অনেকটা বড় হয়েছে আর খাবার রুচি দেখেন। আর এখন হচ্ছে ওই মায়ের দুধের পাশাপাশি এরকম করে আমরা খাওয়াচ্ছি। আর এখন থেকে আমাদের ছাগলগুলো হচ্ছে বাচ্চাগুলো সব ধরনের খাবারই খাচ্ছে, পানিও খাচ্ছে, বাঁশ পাতা, কলা পাতা, এরকম ভুট্টা পাতা, সবগুলা খাবারই খাচ্ছে। এই জন্য বাচ্চাগুলো দেখেন দ্রুত বড় হইতেছে। আর একটা কিন্তু সমস্যা হয়েছিল, বাচ্চাগুলো হওয়ার 15 থেকে মনে হয় 12-15 দিনের মধ্যে একটু সমস্যা হয়েছিল, পাতলা পায়খানা হয়েছিল, যার ফলে বাচ্চাগুলো একটু দুর্বল হয়ে পড়ছিল। তো বাড়িতে ট্রিটমেন্ট করছিলাম আমরা। এখন বাচ্চাগুলো সুস্থ আছে, দেখেন বাচ্চাগুলো কোনো সমস্যা নাই, পাতলা পায়খানার কোনো সমস্যা নাই, দেখেন একদম পরিষ্কার ঝকঝকা। আর খাবার চাহিদা দেখেন কতটুকু। তো এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো পাতা আনে দিছে, কিন্তু এগুলো পাতা সব খাবেই, সব খেয়ে ফেলবে। আমরা যারা ছাগল লালন পালন করি অথবা যারা খামারি, তারা হয়তো অবশ্যই এই কথাটা জানেন যে, বা এটা হচ্ছে একটা কমন বিষয়, সবাই হয়তো জানে, আবার কেউ কেউ জানেও না, যে খামারে হচ্ছে যত আমরা বাচ্চার প্রোটেকশনটা বৃদ্ধি করতে পারবো ততই কিন্তু আমাদের খামারের জন্য ভালো একটা প্রফিট আমরা টেনে আনতে পারবো। তো এর জন্য কিন্তু বাচ্চার যে একটা যত্ন পরিচর্যা, বাচ্চাটা যখন থেকে হবে তা হওয়ার কতদিন পর কৃমিনাশক দিতে হবে, বা যদি পাঠা বাচ্চা হয় তাহলে কেউ কেউ খাসি করাই দিতে চায়, তাহলে কতদিন পর খাসি করাই দিতে হবে, সঠিক বয়স, তারপর হচ্ছে কীরকমভাবে খাবার দিতে হবে আর কি, এগুলো বিষয় হয়তো অনেকেই ভালোভাবে জানেন না। তো যারা যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওতে আমি এই বিষয় হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো ছাগলের বাচ্চার কৃমির ওষুধ খাওয়ানোর সঠিক বয়স বা সময়সীমা হচ্ছে 18 থেকে 25 দিন। এটা হচ্ছে সঠিক একদম পারফেক্ট একটা সময় ছাগলের বাচ্চা কৃমিনাশক খাওয়ানোর। তো অনেকের বাচ্চা হচ্ছে দেখা যায় যে দুর্বল হয়, অনেক সময় অনেক দুর্বল হওয়ার কারণে বাচ্চাটার হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি একটু ডাউন হয়। একটা পূর্ণবয়স্ক ছাগলকেও যদি আমরা কৃমিনাশক করি তখন দেখা যায় যে তার স্বাস্থ্যের প্রতি একটু ইফেক্ট পড়ে বা একটু দুর্বল হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের জন্য ঠিক একই রকম আর কি। তো আপনাদের ছাগলের বাচ্চাকে যদি খুবই দুর্বল দেখা যায় তাহলে আপনারা অবশ্যই সেই বাচ্চাটাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে দিবেন, এবং যদি বাচ্চার গ্রোথ ভালো থাকে তাহলে অবশ্যই 18 থেকে 25 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ছাগলের বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি খুবই সুন্দর এবং বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হবে। তো আমার এই ছোট্ট ছাগলের খামারে আমার ইউটিউব বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর এই সাথে সাথে বলতেছি যে আমার এই ছোট্ট ছাগলের খামারে কিন্তু প্রতিনিয়ত বা প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। তো এই সংক্রান্ত আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যতটুকু পারি, যেভাবে বোঝাতে পারি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং উৎসাহ পারলে আপনারা আমাকে উৎসাহ দিবেন, এবং যদি কোনো ভুল করে থাকি তাহলে ভুলটা হচ্ছে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে এবং আপনারা হচ্ছে আমার পাশে থাকবেন সব সময়। তো অনেকেই ছাগলের বাচ্চা হচ্ছে পাঠা বাচ্চা হলে খাসি করিয়ে দেয়। তো খাসি করানোর অনেক রকমভাবে পদ্ধতি আছে, কিন্তু আপনারা হচ্ছে যেভাবে খাসি করিয়ে দেন যেটাই করান না কেন খুব সাবধানতার সাথে করবেন। আর হচ্ছে
অবশ্যই খেয়াল রাখবেন যে তারপরে যে ওষুধ বা মেডিসিনগুলো দিতে হয় সেগুলো টাইম টু টাইম দেবেন। আর যে খাসি করিয়ে দিলে কিন্তু ছাগলের বাচ্চার মানে স্বাস্থ্যের উপর অনেকটা ইফেক্ট পড়ে। তখন দেখা যায় যে ছাগলের হচ্ছে স্বাভাবিক বৃদ্ধিটা একটু ডাউন হয়ে যায়, ছাগলের বাচ্চার গ্রোথ কমে যায়। তো আপনারা তখন মানে ছাগলের বাচ্চাকে জিঙ্ক খাওয়াবেন, তারপর হচ্ছে ভিটামিন খাওয়াবেন, ক্যালসিয়াম পারলে দিবেন, না হলে মানে দিলে ভালো হয় আর কি। তো এভাবে আর কি মেনটেন করে প্রথমে হচ্ছে খাবারগুলো খাওয়াবেন। আর একটা ছাগলের বাচ্চা হচ্ছে খাসি করিয়ে দেওয়ার সঠিক বয়স হচ্ছে 1 থেকে 1.5 মাস। তো বাচ্চার মানে এই ক্ষেত্রেও সেই রকম আর কি, বাচ্চার যদি গ্রোথ ভালো থাকে, বাচ্চা যদি স্বাস্থ্যবান হয় তাহলে অবশ্যই আপনারা 1 মাসের মধ্যেই দিবেন। আর যদি একটু দুর্বল হয় তাহলে আপনারা বাচ্চাকে হচ্ছে 1.5 মাসের মধ্যে খাসি করাই দিবেন। আর অবশ্যই খাসি করিয়ে দেওয়ার পর খুবই মানে কয়েকদিন, বিশেষ করে 4 থেকে 5 দিন একটু বেশি করে যত্ন এবং পরিচর্যা নিতে হবে। তো আমরা যেহেতু অধিকাংশ মানুষই গ্রামে ছাগল লালন পালন করি, তাই গ্রামে কিন্তু মানে প্রচলিত কিছু অভ্যেস বা কালচার এখনো মানুষ পালন করে থাকে আর কি, মেনে আসে। তো যাই হোক, আপনারা হচ্ছে এই যে ছাগলের যে খাসি করানোর যে ব্যাপার, একটা অনেকেই মানে হচ্ছে দেখা যায় অনেক সময় যে মানে কাটাচেরা করে আর কি, সেরকম একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে খাসি করাই দেয়। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না, এটা হচ্ছে অনেকটা রিস্কি হয়ে যায়। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বর্তমান যুগের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে মানে ভেটেরিনারি ডক্টরেরা যে পদ্ধতি অবলম্বন করে ছাগলের বাচ্চা খাসি করে দেয়, ঠিক সেই পদ্ধতি আপনারাও অবলম্বন করবেন। এবং অবশ্যই অভিজ্ঞ ডক্টর দিয়ে আপনারা হচ্ছে মানে ছাগলের বাচ্চা খাসি করাবেন। আর খাসি করানোর পর যে ট্রিটমেন্ট আছে সেটা আপনারা হচ্ছে প্রপারভাবে মেনটেন করে নেবেন। তো আমার ছাগলের খামারে কিন্তু বর্তমান 2টা পাঠা বাচ্চা আছে, আর এদের বয়স হচ্ছে 1 মাস 15 দিন করে, মানে 1.5 মাস হচ্ছে আর কি। তো যেহেতু আমার ছাগলের বাচ্চাগুলো একটু দুর্বল ছিল, হওয়ার পরপরই একটু পেটের সমস্যা হয়েছিল, এই জন্য আমাদের ছাগলের বাচ্চাগুলো একটু দুর্বল, এর জন্য আমাদের হচ্ছে ছাগলের বাচ্চাগুলোকে আমি দেই নেই। তবে আমি খুব তাড়াতাড়ি আমাদের ছাগলের বাচ্চাগুলোকে খাসি করাই দিব, 2টা মানে খাসি করাবো 3 থেকে 4 দিনের মধ্যেই আর কি। আপনারা মানে খাসি করানোর সঠিক পদ্ধতি সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে শীতকালে বা যে কোনো সময়ে ছাগলের বাচ্চা হোক না কেন খুবই সুন্দরভাবে মানে যত্ন পরিচর্যা করবেন সঠিক নিয়মে, এবং ছাগলের বাচ্চা সবসময় দেখে শুনে রাখবেন যেন কোনো সমস্যা না হয়। তো ছাগলের বাচ্চাকে হচ্ছে শুরু থেকে মায়ের দুধের পাশাপাশি আপনারা হচ্ছে দেখবেন যখনই ছাগলের খাবার চাহিদা হবে, খেতে চাইবে, তখনই আপনারা হচ্ছে খাবার দেওয়ার চেষ্টা করবেন। মানে ছোট থেকে ছাগলের বাচ্চা যেন বড় হতে হতে সব খাবারের সাথে মানিয়ে নিতে পারে এবং অ্যাডজাস্ট হয়ে উঠতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা যারা চ্যানেলে আমার হচ্ছে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।